আসসালামু আলাইকুম সবাইকে। আজকের দিনটি কিন্তু খুবই সুন্দর ছিল, তাই মাকে বললাম আজকে ভালো কিছু রান্নার জন্য। বাড়ির কিছু দেশি মুরগি ছিল, সেগুলো দিয়ে কিন্তু আজকে রান্না করা হবে মোরগ পোলাও। মাংসটাকে এখানে মেরিনেট করে নিচ্ছে টক দই আর একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। রান্নার জন্য দরকার বাদাম, তাই বাদামটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখা হচ্ছে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। রান্নার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর আলু কেটে নিচ্ছে। আর এখানে হাঁড়িটাকে মাটি দিয়ে লেপ দিয়ে নিয়েছে। ভিজিয়ে রাখা বাদামগুলোকে এখন ভালো করে বেটে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলোকে মা মিক্সারে ব্লেন্ড করে নেবে, কিন্তু বাদামটা যেহেতু মিক্স হবে না, এর জন্য বেটে নেওয়া হচ্ছে। ভালো করে বেটে নেওয়ার পর এখন কিন্তু রান্না শুরু করে দেওয়া হবে। তাই কড়াইতে তেল দিয়ে এখানে তেজপাতা আর গরম মশলাগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেওয়া হবে পেস্ট করে রাখা পেঁয়াজ। তারপর ভালো করে নেড়েচেড়ে আবার এর মধ্যে দিতে হবে রোস্টের মশলাটা, সাথে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে জিরার গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। ভালো করে কষানো না হলে কিন্তু রান্নাটা ভালো হবে না, তাই একটুখানি পানি দিয়ে এর মধ্যে বাদামের পেস্টটা দিয়ে নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে মেরিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ রান্না করার পর, যেহেতু টক দই দেওয়া হয়েছিল এর জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে মাংস রান্নার শেষের দিকে ঘি দিয়ে নিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর হয়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে আলাদা করে উঠিয়ে রাখতে হবে। মাংস আর গ্রেভিটাকে আলাদা করে রেখে এখন মা পোলাও রান্না করবে। এর জন্য প্রথমে হাঁড়িতে ঘি দিয়ে পোলাওর চালটা দিয়ে ঘির সাথে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিবে মাংস রান্না করার গ্রেভিটা। এই তো গ্রেভিটা দিয়ে এখন ভালো করে পোলাওটা রান্না করা হবে। গ্রেভির সাথে পোলাওর চালটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দেওয়ার নিয়মটা হলো, এখানে যে পরিমাণ চাল আছে তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে নিতে হবে। এতে করে পোলাও রান্নাটা খুবই সুন্দর হবে। ঝরঝরে ও সুন্দর পোলাও হতে হলে এই পরিমাপটা অবশ্যই জেনে রাখতে হবে। তারপর এখানে আলাদা করে রাখা মাংসগুলো আর ভেজে রাখা আলুগুলো দিয়ে নেওয়া হচ্ছে। এখন এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে দমে রাখতে হবে। দমে রাখার ফলে এই রান্নাটা নিচে লেগে যাবে না। কিছুক্ষণ পর রান্নাটা প্রায় হয়ে আসলে এর মধ্যে গরুর দুধ দিয়ে রান্নাটা কিছুক্ষণ পর যখন পুরোটা রেডি হয়ে আসবে তখন ওপরে কিছু পরিমাণ ঘি দিয়ে নিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। মার হাতের এই মোরগ পোলাও রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। মার হাতের রান্না সবসময় খুবই পারফেক্ট হয়। তেমন